প্রিয় দর্শক, এই সময়ে দেশের অবস্থা কি? ইশরাক হোসেনকে কেন্দ্র করে এবং তার শপথ না নেওয়াকে কেন্দ্র করে দেশ আরো উত্তপ্ত হচ্ছে। নগর ভবন আবারও বেশি করে অবরুদ্ধ হচ্ছে। 5 দিন পেরিয়ে যাচ্ছে, তারপরেও ইশরাককে আদালতের রায় অনুযায়ী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু কোনোভাবেই তার যে আন্দোলন সেটা কর্ণপাত করছে না, আদালতের রায় কর্ণপাত করছে না। সেজন্য ইশরাক হোসেন মন্তব্য করেছেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র ঠেকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট পরিষ্কার বুঝিয়ে দিল। তার মানে সে বলতে চাচ্ছে যে বাংলাদেশে তারা কি আদৌ একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? তারা কি কোনো দলের পক্ষে কাজ করছে? যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছেন বিএনপির নেতা ইশরাক। ইশরাক আসলে বাধ্য হয়ে এদের পদত্যাগের দাবি করছে, কারণ ইশরাক আদালতের রায় পেয়েছে, তারপরে গেজেটের তার নামের ঘোষণা পেয়েছে। ফলে ইশরাক এটা বলার যে অবস্থা সেটা তৈরি করেছে তারাই। সোমবার বেলা 2:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক হোসেন একথা লিখেছেন। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকেরা আজ সকালে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কারণেই আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছে না। এই আন্দোলন প্রসঙ্গে দেওয়া স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তি অন্তরে ক্ষমতার লোভ ও এটি স্থিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তার যে আন্দোলন এবং এই আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকার না এটা একটি কোনো রাজনৈতিক দলের একটি অংশ, এই কথাই সে বলেছে যে আসলে আমি মেয়র ফেয়র কিছু না, আমি যে আন্দোলনটা করছি বাস্তবে সেটাই আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি, সেই কথাটাই বলতে চেয়েছে। অনেক আলোচনা মাথা পেতে নিয়েছি, ইশরাক বলছে। পিতামাতা তুলে গালিগালাজ চুপ করে সহ্য করে গিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। কোনো কথা চলবে না। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে ইশরাক হোসেন আরও লিখেছেন, এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। তার মানে ইশরাক যত কথা বললেন যে এরা আসলে আওয়ামী লীগের মতোই একই ভূমিকা নিয়েছে, একই রকম টেন্ডেন্সি এদেরও। তো জনগণ কোনো না কোনো সময় এদের পরিচয় পাবে। হাসিনারে বলছিলাম কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুলো ছাড় না। প্রিয় দর্শক, এইভাবে বাস্তবে ইশরাকের যে লেখা সেটা তিনি লিখেছেন, এটা অনেকটা ক্ষোভ, অনেকটা 5 আগস্টের পরে দেশের যে বাস্তব অবস্থা, সেখানে সবাই মনে করেছিল যে একটি সঠিক নিরপেক্ষ সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেটাই তার বিশ্বাস একদম ধ্বংস করে দিয়েছে। ফলে সে এরকম বক্তব্য দিয়েছে। আমরা মনেই করি যে আদালতের রায়, নির্বাচনী গেজেট অনুযায়ী তাকে তার অবস্থান পরিষ্কার হয়েছে, তাকে মেয়র হওয়ার জন্য যে শপথ সেটা এখন দেওয়াই উচিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।